রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কিভাবে রমজানটা কাটাবো, কিভাবে আমাদের রমজানটা সুন্দর হয়, 11টি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, তাহলেই আমাদের রমজানটি সুন্দর কাটবে। 1 নম্বর হলো তওবা করা, অর্থাৎ আমাদের অতীতে যেসব গুনাহগুলো আমরা করে ফেলেছি, অতীতে আমাদের যা গুনাহ হয়েছে তার জন্য আমরা খাস করে বেশির থেকে বেশি তওবা করব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। এবং রমজান মাসে আমরা আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি মাপ চাইব, কেননা যখন আমরা বেশির থেকে বেশি মাপ চাইব আল্লাহ তাআলার কাছে, তখন আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন আমাদের গুনাহকে মাফ করবে, আমাদের প্রত্যেকটা কাজকে আরও সুন্দর হয়ে যাবে। অর্থাৎ যত বেশি আমরা পারি তত বেশি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। এই রমজান মাস হলো ক্ষমার মাস, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব আমাদের অতীতের গুনাহের জন্য। আমরা যে গুনাহগুলো করেছি সেই গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্ত হয়ে হয়ে আমরা কান্না করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। 1 নম্বরে চলে গেল আমরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাব। 2 নম্বর হলো কোরআন এবং হাদিসের ফজিলতগুলো জেনে আমরা তার প্রতি আমল করব। অর্থাৎ কোরআন এবং হাদিসে রমজানের ফজিলত কী সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আমরা আমল করব। দেখা যাচ্ছে এমনি দিনে রমজান ছাড়া আপনি সুবহানাল্লাহ একবার বলে একবার নেকি, আর রমজান মাসে যখন একবার সুবহানাল্লাহ বলবেন 70 বার নেকি। অর্থাৎ রমজান মাসে একটা নফল নামাজ, নফল জিনিসও ফরজের সমতুল্য সওয়াব হয়। তাহলে এবার রমজান মাসে আপনি কি পরিমাণে সওয়াবের অধিকার হতে পারেন। এই জন্য কোরআন এবং হাদিসে রমজান উপলক্ষে যেগুলো সওয়াবের কথা বলা হয়েছে সেই সওয়াবগুলো আমরা জেনে জেনে আলেম ওলামার কাছ থেকে আমরা বেশির থেকে বেশি করার চেষ্টা করব। 3 নম্বর হলো ক্ষমা ও সওয়াবের লাভে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো এবং সওয়াবটা বেশি করব। আমরা কিভাবে সওয়াবটা বেশি পেতে পারি, আমরা কিভাবে নেকিটা আমাদের আমলনামায় বাড়াতে পারি, আমরা কিভাবে নেকির কাজ বেশি করতে পারি, সেগুলো চেষ্টা করা। যে আমরা কি কাজ করলে নেকি করতে পারবো, কি কাজ করলে নেকি হয়, এইগুলো থেকে আমাদের বেশি থেকে বেশি খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই কাজটাগুলো আমরা বেশি কাজ করব। 4 নম্বর চলে গেল। 4 নম্বর হলো রোজা। রমজান মাসে যে রোজাগুলো কাজা থাকে সেই কাজাগুলো আমরা আগে থেকে পূর্ণ করে রাখবো। অর্থাৎ মা বোনদের রোজাগুলো কাজা হয়ে যায় এবং মানুষের যদি হয়ে থাকে সেগুলো আমরা আগে থেকে রমজান আসার আগে আমরা কাজা করে নেব। অর্থাৎ এই রোজাগুলো আমরা আবার পুনরায় করে নেব, তাহলে দেখা যাচ্ছে আমাদের রমজানের প্রস্তুতিটা আরও ভালো হবে। 5 নম্বর হলো সাধারণ ক্ষমা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে মানুষকে সাধারণ ক্ষমা করে রাখেন এবং সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। এবং তবে শিরক এবং অহংকার ব্যক্তি ব্যতীত, অর্থাৎ এই শিরকি জিনিসটা আল্লাহ তাআলার কাছে সাথে আমরা শিরকি করব না এবং অহংকারে রাখবো না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা মনে কারোর সাথে শিরকি, অর্থাৎ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার সাথে মনে আমরা শিরকি না করি আর অহংকারের ভিতরে না রাখি। দেখা যাচ্ছে আপনি রোজা রাখলেন, আপনি রমজানের নামাজ পড়তেছেন, আপনি রোজার প্রতি আমল করতেছেন, কিন্তু আপনার ভিতরে অহংকারে থাকলো, এরকমটা মনে না হয়। অর্থাৎ ভিতরে শিরকি এবং অহংকারী এটা এটা থাকবেই না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা মানুষকে করে থাকে। অর্থাৎ আমরা সাধারণ ক্ষমার ভিতর মনে পড়তে পারি সেই চেষ্টা করব। অর্থাৎ হিংসা এবং অহংকার এর থেকে আমরা বিরত থাকব। 6 নম্বর হলো রোজার মাসালা সম্পর্কে বেশি থেকে বেশি জানা। অর্থাৎ রোজার যেসব মাসালাগুলো আছে এই মাসালাগুলো আমরা জেনে নেব। অর্থাৎ আলেম ওলামার কাছ থেকে জেনে নেব বা কারো কাছ থেকে আমরা এগুলো জেনে নেব যে আসলে রোজার মাসালাগুলো কি, রোজার কী কারণে রোজা ভাঙে, আর রোজাটা কিভাবে রাখবো, রোজাটা কিভাবে রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার রোজাটা পৌঁছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার রোজাটা কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই রোজার বদলতে আমাকে সওয়াব দেবে, আমাকে নেকি দেবে কিভাবে। অর্থাৎ আমরা এটা জানার চেষ্টা করব যে কী কারণে আমাদের রোজা ভেঙে যাচ্ছে আর কী কারণে আমাদের রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। অর্থাৎ রমজানের রোজার সম্পর্কে যত মাসালাগুলো আছে এইগুলো আমরা জেনে নেব। 7 নম্বর হলো আমলে এর গতি বাড়ানো। অর্থাৎ আমার পিছে যে রমজানগুলো আমার চলে গেল, দেখা যাচ্ছে কি আমরা সেই রমজানে আমরা অনেক মানুষ তারাবি পড়ি নেই, রোজা রাখি নেই, আমল কম করেছি। এখন এই যে রমজানটা আমরা পেতে যাচ্ছি, এই রমজানটা আসতেছে আমাদের জীবনে, অর্থাৎ এই রমজানে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে এই রমজানে আমরা আগের থেকে আমরা বেশি আমল করব। দেখেন সাহাবীরা নবী রাসূলুল্লাহ আমাদের নবী তিনি রমজান কয়েক বছর 5-7 বছর এরকম পেয়েছে, তাই তাদের আমলটা কত সুন্দর ছিল, সাহাবীদেরও আমল কত সুন্দর ছিল অল্প। আর আমরা 30-40 বছরের রোজা পেয়েও আমাদের আমলটা অত সুন্দর করতে পারি না কেন? আমাদের প্রস্তুতি নাই। অর্থাৎ কোনো একটি কাজের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়, এই ঠিকই রমজানের আগেও আমরা এই প্রস্তুতিগুলো নেব। অর্থাৎ কিভাবে আমরা আমলকে বেশির থেকে বেশি গতি বাড়াইতে পারি সেই চেষ্টা করব, যাতে করে আমরা আমল বেশি করতে পারি। 8 নম্বর হচ্ছে রোজা
আগে প্রস্তুতি নেওয়া, অর্থাৎ রোজা আসতেছে, এই রোজার আগে আমি প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ আমার সামনে রমজান চলে আসছে, আমার এই সব কাজ করতে হবে, দুনিয়াবি কাজ কমাই দিয়ে আমার নেকির কাজ বেশি করতে হবে, আমার কোরআন পড়তে হবে, জিকির আজকার করতে হবে, তসবিহ তাহলে পড়তে হবে, মানে এরকম একটা ভিতরে নিজের ভিতরে একটা প্রস্তুতি নেওয়া, তাহলেই আপনার দ্বারা রমজানটা সুন্দর কাটবে। 9 নম্বর হলো রোজার যদি 24 ঘন্টায় আপনার 24 ঘন্টা কী কী কাজ করবে এর একটা তালিকা করা, অর্থাৎ আপনি কী কাজ করতে পছন্দ করেন, আপনি কী কাজ করেন এইগুলো একটা তালিকা করে নেবেন, যাতে করে দেখা যাচ্ছে আপনি সকালবেলা কী করবেন, দুপুরবেলা কী করবেন, মানে প্রত্যেকটা সময় আপনার জীবন থেকে কলম সময় চলে যাবে, রমজানও চলে যাবে, আপনার জীবন থেকে প্রত্যেকটা সময় চলে যাবে। যখন আপনি একটা তালিকা করে নেবেন যে আমি এই সময় একটু রেস্ট নেবো, এই সময় জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ এগুলো করব, তাহলে দেখবেন আপনার রমজানটা কলম সুন্দর হবে। এবং রমজানের যে পুরো মাকসাদ, অর্থাৎ রমজানের যে পুরো সব অর্থাৎ নাকি আপনি কলম অটোমেটিকই আপনার হাতের ভিতর অটোমেটিকই আপনি পেয়ে যাচ্ছেন কলম, যদি আপনি প্রস্তুতিটা সেভাবে নিতে পারেন। 10 নম্বর হলো চাঁদ দেখার সুন্নত, অর্থাৎ এইটা কলম অনেকে মানুষই করে না, অর্থাৎ দেখা যাচ্ছে মানুষ হয়তো শ্রাবণ মাসের শেষে যে চাঁদ দেখা, যে রমজানের চাঁদ দেখা যে সুন্নত, এটা করে না, মোবাইলে দেখে বা এই যে কমিটি আছে তাদের কাছে শুনে। আসলে না, এটা আমরা করব না। আমরা কি করব, আমরা রমজান মাসের যে চাঁদটা সেটা আমরা শ্রাবণ মাসের শেষে আকাশের দিক তাকিয়ে আমরা থাকবো, যে আমরা সেই চাঁদটা দেখবো, অর্থাৎ চাঁদটা দেখবো, এটা একটা সুন্নাত। এটা আমরা আসলে করেই না, অনেক মানুষই করে না, এটাও আমরা করব। 11 নম্বর সর্বশেষ নম্বর হলো দোয়া করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করা, হায় আল্লাহ আপনি যদি আমাকে না দেন আমি কখনোই এই নেকির কাজ করতে পারবো না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি নেকির কাজের জন্য দোয়া করা, অর্থাৎ বেশির থেকে বেশি গুনাহের কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ যে 11টি প্রস্তুতির কথা বললাম, 11টি কথা বললাম, এই 11টি কথা আপনি আজ থেকে প্রস্তুতি নিন, তাহলে দেখবেন আপনার রমজানটা অনেক সুন্দর কাটবে। আপনি নিজেকে যদি প্রস্তুতি না নিতে পারেন, আপনি যে কোনো কাজের জন্য একটা বাড়ি করতে গেলেও আগে থেকে প্ল্যান করে, বা একটি মাঠের কাজ করার জন্য আগে থেকে প্ল্যান করে, বা রান্না বাড়া করে যারা মহিলারা তারা কলম আগে থেকে প্ল্যান করে নেয় আজকে কী রানবো, কীভাবে রানবো, কী কী করবো। অর্থাৎ এই রমজান এতটা দামি একটা মাস, আল্লাহ তাআলার কাছে এত একটা দামি মাস, এই মাসের জন্য আমি প্রস্তুতি নেই কিভাবে রমজানটা সুন্দর করতে পারি, কিভাবে আমার পরিবারের মানুষ রমজানটা সুন্দর করতে পারে, আমার পরিবারের সবাইকে নিয়ে আমি বসি মশারা করি যে কিভাবে আমরা রমজানটা সুন্দর করে কাটাবো, কিভাবে নেকির কাজ করব, কিভাবে গুনার কাজ ছেড়ে দেবো, কিভাবে রোজা রাখলে আল্লাহ তাআলার কাছে কবুল হয়, কোন কারণে রোজা ভেঙে যাচ্ছে, কি রোজার সময় কি আমল করতে হবে, কি সব আছে রমজান মাসে, এই থেকে জানা, মানুষের কাছ থেকে জানা, নিজে যতটুকু জানে সেতটুকু প্রতি করা, কোরআনে তাফসির পড়বো, কোরআনের হয়তো কোরআনে একটা সূরার আয়াতের অর্থ জানবো, হাদিসের গভীরতা জানবো, এভাবে থেকে নিজের ভিতর থেকে আমলের গতিকে বেশি বাড়িয়ে রমজানকে বেশি তাকিদ দিন, দেখবেন আপনার রমজানটা অনেক সুন্দর কাটবে যখন আপনি এই প্রস্তুতিগুলো নেবেন। আর যখন আপনি প্রস্তুতি না নেবেন, অবহেলার সাথে কাটাবেন, হ্যাঁ রমজান আসছে রোজা রাখার দরকার, রোজা রাখি আর কিছু না, মানে দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে যে রোজা রাখার দরকার, রোজা রাখছে, নামাজ কালাম কিছু নাই কিন্তু রোজা রেখে নিচ্ছে। এক ভূত কথায় বলা হয় যে ভূতের অভ্যাস, কথা আছে নামাজ নাই আসে রোজা নিয়ে লাফাচ্ছে, অর্থাৎ আর কোনো সেই সুদের সাথে সম্পর্কিত রয়েছে, ঘুষের সাথে রয়েছে, এই ব্যভিচারের সাথে রয়েছে, এরকমটা মনে না হয়। অর্থাৎ সমস্ত কাজকে ছেড়ে দিয়ে রমজানের জন্য আলাদাভাবে প্রস্তুতি করুন, আপনার তালিকা করুন কিভাবে আপনার রমজান মাসটাকে আপনি চালাবেন, কিভাবে চলবেন, এরকম একটা তালিকা করুন। এই যে 11টি প্রস্তুতির কথা বললাম, এই 11টি প্রস্তুতি আপনি আপনার জীবনকে সাজান, দেখবেন অবশ্যই আপনার রমজানটা ভালো কাটবে ইনশাআল্লাহ।